আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো আজকের আমার রেসিপি পটলের দোরমা। খুব সহজভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর পটলের তো অনেক রেসিপি আপনারা হয়তো খেয়েছেন বা বানিয়েছেন, তো একবার পটলের দোরমাটা এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের পটলটা আমি এখানে নিয়েছি। আর পটলটাকে এখানে আমি ওপরের যে পাতলা একটা খোসা হয় সেটাকে ছুলে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো পটলের দোরমার জন্য কিন্তু এই ওপরের পাতলা খোলাটাই বা খোসাটাই ছাড়িয়ে নিতে হবে, মোটা করে ছুলে নেওয়া যাবে না। আর পটলের যে দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। একটা সাইড একটু মোটা করে কেটে বাদ দিয়ে নেব, আর একটা সাইড অল্প একটু কেটে নেব, যাতে করে পটলের ভেতরে যে পুরটা থাকবে সেটা বেরিয়ে না যায়। এই জন্য একটা দিক একটু ছোট করে কেটে নিতে হবে। আর দুই দিক কেটে নেওয়ার পরে এভাবে চামচের পেছনটায় করে এভাবে পটলের যে ভেতরের শাঁসটা সেটা বার করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন। তো আমার কাছে সহজ মনে হয়েছে চামচের উল্টো দিকটাই করে এভাবে পটলের শাঁসগুলো বার করে নেওয়াতে। তো সব শাঁসটাই আমি বার করে নিয়েছি, আর এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে তুলে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে আমি ভালোভাবে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আর কিছু উপকরণ যেগুলো দেব সেগুলো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প কিছু পেঁয়াজ আর অল্প একটু আদা কুচি। তো এখানে আমার আরও কিছুটা পেঁয়াজ বাটা লাগবে, তো জারের মধ্যে ধরলো না, সেই জন্য আমি পরে আরও 3 থেকে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো এখন এইটুকু উপকরণ আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো এই যে দেখুন, পেস্টটা একদম মিহি পেস্ট হয়েছে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থেকে থাকে। তো তারপরে যে পটলগুলো আছে সেগুলোর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। সাদা তেলেই পটলগুলো ভাজবো, কালারগুলো খুব সুন্দর আসবে। তো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। এটা কিন্তু ফুল আঁচেই ভেজে নিতে হবে, চটজলদি লাল হয়ে যাবে, খুব বেশি সেদ্ধও হবে না। যেহেতু রান্নার সময় সেদ্ধ হবে তাই এখানে অল্প একটু সেদ্ধ হয়ে গেলেই হবে। তো আর একটা পেস্ট আমি বানিয়ে নেব, তার জন্য এখানে আমার লাগছে 1 চামচ পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এখানে প্রায় 10 থেকে 15টার মতো কাজু বাদাম আমি নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, তাহলে করে কিন্তু পেস্টটা একদম মিহি হবে। শুকনো পেস্ট করলে অনেক সময় দানা দানা থেকে যায়, সেজন্য একটু ভিজিয়ে রেখে পেস্ট করলে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়। তো এইদিকে একবার আমি উল্টে দিয়েছিলাম, দেখুন একদিকের কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। তো পটলগুলোকে তুলে নিয়েছি, আর সেম প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি আমি পুরটা রেডি করার জন্য। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর চিংড়ি আর পটলের শাঁসটা দিয়ে, সেটা এখন এই তেলের মধ্যে আমি ভেজে নেব। অল্প কিছু উপকরণ এই পেস্টটার মধ্যে লাগবে, যেটা দিয়ে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি, যাতে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এখানে আমার আর কিছু মশলা লাগবে না। যখন এইভাবে প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো পুরটা ওদিকে ঠান্ডা হতে দেব। আর একটা পেস্ট আমি বানিয়ে নেব গ্রেভির জন্য, যাতে আছে হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে এখানে দিয়ে দিলাম। আর একটা টমেটোকে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কুচি করে কেটে আমি দিয়ে নেব। আর খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য। এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে, আর পটলের যে পুরটা রেডি করেছিলাম সেটাও ঠান্ডা হয়েছে। তো এখন এইভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে দিয়ে নিতে খুবই সুবিধা হয়।
আর পটলের ভেতরে পুরগুলো দিয়ে এইভাবে পটলের যে অংশটা আমি কেটে রেখেছিলাম একটা টুথপিক দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি, যাতে করে পটলের ভেতরের পুরটা না বেরিয়ে আসে আর দেখতেও খুব সুন্দর একটা শেপ লাগে। ঠিক একইভাবে আমি সবগুলো পটল রেডি করে নিয়েছি। এখন চলে যাব আমি গ্রেভিটা বানিয়ে নিতে। সেম প্যানের মধ্যেই আমি তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি এখানে। আর ফোড়নে দিয়ে দেব 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা জয়িত্রী আর অর্ধেকটা তেজপাতা। খুব সুন্দর একটা স্মেল ছাড়লে এখানে আমি দিয়ে দেব আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তবে যে কোনো রেসিপিতে যদি একটু গ্রেট করে আদা দেওয়া যায় তাহলে কিন্তু সেই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর আদাটার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য, সেই পেস্টটা এখানে দিয়ে নিলাম। পেস্টটাকেও প্রায় 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা দেওয়ার কারণে কিন্তু পেস্টের কালারটা কতটা সুন্দর এসেছে। তবু আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব, যার মধ্যে আছে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। 1/2 চামচ পরিমাণ নুনটাই আমি এখানে রেখেছি, পরে টেস্ট করে নুনটা দেওয়া যাবে। এখন মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে দেখুন সুন্দর মতো একটা তেল ছেড়ে আসবে, তখন এখানে 1 চামচ পরিমাণ গ্রেভির মধ্যেও আমি চিনি দিয়ে নিচ্ছি, যে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স করে। খুব সুন্দরভাবে এখন আমার কষানো হয়ে গেছে আর তেলটা দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু ধনে পাতা কুচি আমি দিয়ে নিচ্ছি। শুধুমাত্র এখানে ধনে পাতাগুলোই নিয়েছি, ধনে পাতার যে ডাঁটাগুলো থাকে সেইগুলো আমি নিইনি, শুধু পাতাটাই দিয়েছি। সচরাচর পটলের দোরমাতে ধনে পাতা কেউ ব্যবহার করে না, আর আমার কিন্তু ভালো লাগে এই পটলের দোরমাতে ধনে পাতার টেস্টটা। আর ধনে পাতার সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি। তো যেহেতু মশলার কাঁচা গন্ধগুলো চলে গেছে তাই এখানে অল্প পরিমাণেই পানি দেব। শুধুমাত্র পটলের যে কিছুটা অংশ সেদ্ধ হতে বাকি আছে, 50% মতো সেদ্ধ হয়েছে, বাকি 50% সেদ্ধ হবে, তার মতোই পানি দিয়েছি। আর গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলো আমি এখানে দিয়ে নেব, যাতে বাকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মিনিট 5 ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভিটা এরকম পর্যায়ে এসেছে, এর থেকে বেশি গ্রেভিটা আমি আর টানিয়ে নেব না, তাহলে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে। আর 1/2 চামচ গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রেখে আপনাদের দেখাবো কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে দেখতে। এরকম একটা পদ প্লেটে থাকলে কিন্তু এক পদেই প্লেট খালি হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।